আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, রসুলে কায়নাত, দো জাহানের বাদশাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, পিতামাতার উসিলায়, দয়াল নবীজের উসিলায় সকলে ভালো আছেন। তাই আসুন মহান আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আমি আরও শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দরাতে আমাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন মদিনার পথে ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। এবং সওয়াবের আশায় বেশি বেশি শেয়ার ও লাইক করুন। ভালো কথা যত শেয়ার করবেন আপনার তত সওয়াব হতে পারে। তাই আসুন বেশি বেশি ভালো কথা শেয়ার করি। সম্মানিত বিওয়াস, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়েছি, যা কিনা পবিত্র কালামুল্লাহ শরীফের 18তম সূরা, সূরা আল কাহফ। সূরা আল কাহফ যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 110, রুকু 12, সেজদার আয়াত নাই। এই পবিত্র সূরাটির বহু ফজিলত রয়েছে। তাই আসুন আমরা কিছু ফজিলত হাদিস এবং কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে পাঠ করে, কিয়ামতের দিন তার জন্যে তার দাঁড়ানোর স্থান থেকে মক্কা পর্যন্ত নূর হবে। যে ব্যক্তি উহার শেষ 10 আয়াত পাঠ করে তারপর দাজ্জাল বের হয়, তাহলে দাজ্জাল তার উপর কর্তৃত্ব খাটাতে পারবে না। আস সুনানুল কুবরা লিন নাসাই, হাদিস নং 10722। আল মাওয়াজি কিতাবুল ফিতান, হাদিস নং 1579। অপর হাদিসে হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করে তার জন্যে দু জুমার মধ্যবর্তী সময়ে নূর আলোকিত করবে। সুনানুল সগীর লিন নাসাই, হাদিস নং 606। অপর হাদিসে আমরা পাই হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করে তার জন্যে তার পায়ের নিচ থেকে ঊর্ধ্বাকাশ পর্যন্ত নূর বিচরিত হয়। কিয়ামতের দিন উহা তাকে আলো দান করবে। দু জুমার মধ্যবর্তী সময়ে কৃত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাফসিরু ইবনে কাসির, খণ্ড 5, হাদিস নং 122। আদ-দুররুল মানসুর, খণ্ড 5, হাদিস নং 356। সম্মানিত দিনী ভাই বোনেরা, নেক নিয়তে একটু সময় ব্যয় করলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। তাই আসুন আমরা আরও কয়েকটি হাদিস জানব ইনশাআল্লাহ।
হজরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফ পাঠ করে সে 8 দিন পর্যন্ত সকল ধরনের ফিতনা থেকে নিরাপদ থাকে। যদি ওই 8 দিনের মধ্যে দাজ্জাল বের হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন। তাফসিরুন নাসাফি খণ্ড নং 2 হাদিস নং 323। তাফসিরুস সমরকন্দি দ্বিতীয় খণ্ড হাদিস নং 366। তারতিবুল আমালিল খমিসিয়াতি লিস সাজারি হাদিস নং 476। আমরা অপর বর্ণনায় পাই হজরত মুহাল্লাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাফ পাঠ করে তার জন্য পরবর্তী জুমা পর্যন্ত গুনাহের কাফফারা হয়ে যাবে। ফাদ্দাইনুল কুরআন লিবনি দুরাইস হাদিস নং 208। সম্মানিত বিওয়াস, সূরা কাফ বহু ফজিলতপূর্ণ। আমরা অপর রাওতে পাই, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারে তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। অপর হাদিসে আছে প্রথম 10 আয়াত অথবা শেষ 10 আয়াত সে যদি নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে হেফাজত করবেন। তাই আসুন আমরা সূরা কাহফ নিয়মিত পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, 110 আয়াত পড়তে সময় বেশিক্ষণ লাগে না। তাই আসুন নিজে কোরআন শিখি, ছেলে মেয়েকে কোরআন শিখাই, নিজে কোরআন পড়ি, অপরকে কোরআন পড়তে উৎসাহ দেই। কেননা হাদিসে পাকে আসছে ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি ভিডিওটি উপকার মনে হয় অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং ভালো কথা বেশি বেশি শেয়ার ও লাইক করবেন। আপনার একটি লাইকের কারণে নতুন কিছু করার জন্য আমরা উৎসাহ পেয়ে থাকি। আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।